হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের সামনে কিছু পরীক্ষা আছে যেগুলোতে আমাদের মোটামুটিভাবে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ। ঠিক আছে? মিসলেনিয়াস মেন্স, পুলিশের এসআই এবং হাইকোর্টে মেন্স, এই যে এক্সামগুলো হবে সেগুলোতে মেনলি হচ্ছে তোমার ডেসক্রিপটিভে ম্যাথ করতে হবে। ঠিক আছে? এবারে ডেসক্রিপটিভে ম্যাথটা কিন্তু নর্মাল আমরা যেভাবে কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে যারা মোটামুটিভাবে ওই 2 ইউনিট মানে 10, 1 ইউনিট মানে কত, ঠিক আছে, এই ধরনের কনসেপ্টগুলোতে যারা অভ্যস্ত হয়ে গেছি, লেখাটা কিন্তু তাদের পক্ষে একটু চাপের ব্যাপার। ঠিক আছে? তুমি পারবে, সবই পারবে, কিন্তু ওই পুরোনো জিনিসটাকে তোমাকে একবার মনে করিয়ে দেওয়া বা হচ্ছে কিভাবে জিনিসগুলোকে লিখতে হবে, যেখানে নাম্বার না কাটা যায়, এই সম্ভাবনা যাতে এড়ানো যায়, মানে না কাটার সম্ভাবনা যাতে আমরা তৈরি করতে পারি, সেইভাবে আমরা কী কী স্টেপ নিতে পারি সেগুলো আমরা ক্লাস করব। দেখো, মোটামুটিভাবে আমি একটা সিরিজ শুরু করছি যেটা আমরা কমপ্লিট করব হচ্ছে 20টা ক্লাসে। ঠিক আছে? সপ্তাহে একটা করে ক্লাস করাবো, এবং তার জন্য এবং আরও একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডেসক্রিপটিভে খাতা চেক করা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। সেটা তুমি ম্যাথ বলো, ইংলিশ বলো, বাংলা বলো, তুমি যতই ভালো লেখো, আমাদের নিজেদের ভুল আমাদের চোখে খুব কম পড়ে। ঠিক আছে? তো সেই জন্য তুমি বাংলা বলো, ইংলিশ বলো, যে যেখানে পারছো যেভাবে প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো খাতাটা অবশ্যই কাউকে দিয়ে চেক করাও। সেটা যদি কোনো স্যার হয় ভালো, কোনো যদি সিনিয়র দাদা দিদি হয় যারা মোটামুটি পড়াশোনা করেছে, চাকরি করছে, বা লেখালেখি খুব ভালো করে, তাদেরকে দিয়ে একবার চেক করিয়ে নাও। জাস্ট একটা পজিটিভ নেগেটিভ ফিডব্যাক নেওয়া, তাতে কি হবে, তোমার লেখার ইমপ্রুভমেন্ট হবে, যে হ্যাঁ এই এই জায়গাগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? দেখো, আমরা মোটামুটিভাবে 20টা ক্লাস করব। প্রতি সোমবার সকাল 11টাতে তোমার হচ্ছে এই ক্লাসটা শিডিউল থাকবে। প্রত্যেক সোমবারে আমরা ক্লাসটা কিভাবে করব, ক্লাসটা হবে এইভাবে। দেখো, এখানে তোমাকে প্রত্যেক দিন আমি একটা করে হোমওয়ার্ক সেট দেবো। কোথায় দেবো? ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে, দেখো, ফ্রি ডেসক্রিপটিভ ম্যাথ বলে একটা হচ্ছে তুমি টেলিগ্রামের লিঙ্ক পাবে। তুমি ওই টেলিগ্রামের লিঙ্কে গিয়ে জয়েন করলে ওখানে তুমি খাতা সাবমিট করবে। ওখানে হচ্ছে খাতা আমি তোমার চেক করে অবশ্যই অবশ্যই ক্লাস প্রত্যেক সোমবার সকাল 11টাতে ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ওখানে পিডিএফটা আপলোড করে দেবো। ঠিক আছে? ওখানে হচ্ছে আমি পিডিএফটা আপলোড করে দেবো, এবং প্রথম 25 জনের খাতা আমি চেক করে দেবো। ফার্স্ট 25 লোকের, প্রথম 25 জনের। ওকে? প্রথম 25 জন যারা খাতা সাবমিট করবে তাদের খাতা একদম টু দ্য পয়েন্ট। কিভাবে? যেটা আমরা আমাদের পেড ব্যাচে আমরা যেটা করছি এইভাবে। দেখো, এইভাবে দেখো, এখানে তুমি দুটো ফরম্যাটে লিখতে পারো, তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি ইংলিশেও লিখতে পারো, যে যে ফরম্যাটে লিখবে সেইভাবে আমি খাতা চেক করে দেবো। দেখো এইভাবে, এখানে দেখো খাতাটা চেক করা আছে কিভাবে, এই যে পুরো নাম্বার দেওয়া, এটা এ বাংলায় লিখেছে। ঠিক আছে? দেখো, এটা এর খাতা ডেসক্রিপটিভ। ওকে? এই তো এইভাবে হচ্ছে আমরা খাতাগুলোকে চেক করব। তো তার জন্য ডেসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে, তুমি ওই গ্রুপে গিয়ে অ্যাড হয়ে গেলে ওখানেই হচ্ছে আমি হোমওয়ার্ক দেবো, ওখান থেকেই তোমার খাতা চেক করে দেবো। কিন্তু প্রথম 25 জনের খাতা আমি চেক করতে পারবো ভাই, এর থেকে চেক করা সম্ভব নয়, কারণ ডেসক্রিপটিভ খাতা চেক করতে অনেক সময় লাগে। ঠিক আছে? তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। দেখো, আমরা যে ক্লাসটা করব এখানে তোমাকে আমি প্রত্যেকদিন 3টে 4টে 5টা করে যেরকম সময় হবে সেই অনুযায়ী আমি তোমাকে এখানে কোশ্চেন লিখিয়ে দেবো, যে ডেসক্রিপটিভ লিখতে হবে কেমন করে। প্লাস তোমাকে আমি একটা হোমওয়ার্ক দেবো, তুমি হচ্ছে সেটা সাবমিট করবে। ঠিক আছে? তার হচ্ছে মডেল উত্তর কী হবে সেটাও আমি তোমাকে লিখে দেবো গ্রুপে। ওকে? দেখো, এই হচ্ছে আমি 3টে প্রশ্ন রেখেছি, এই 3টে প্রশ্ন হচ্ছে আমরা সলিউশন করব। ঠিক আছে স্যার? দেখো, এই 3টে প্রশ্ন, এটা এটা এবং এটা এটা নয়, এই 3টে প্রশ্ন দেখো, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারের কীরকম প্রশ্ন? প্রিভিয়াস ইয়ারে আমাদের যেটা হচ্ছে তোমার মিসলেনিয়াস মেন্স হয়েছিল, মিসলেনিয়াস মেন্সে দেখো 2018-র প্রশ্ন কি আছে। এটা হচ্ছে 2018-র মিসলেনিয়াসের প্রশ্ন। ঠিক আছে? দেখো, এখানে তুমি ডেসক্রিপটিভ মেন্স পেপারে যদি চলে যাও, দেখো এখানে অলমোস্ট সিম্পলিফিকেশন থেকে 3টে 4টে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে? এই দেখো, 9² ইন্টু 4th√1296 মাইনাস 254 সমান হচ্ছে দেখো কত, জিজ্ঞাসার জন্য ইন্টু 9 প্লাস 15। তারপরে দেখো, এখানে প্রশ্ন আছে, এই যে এই প্রশ্নটা যেটা তোমাকে আজকে লেখাবো আমি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারেরই একটা প্রশ্ন। এইটা 1/5 999 প্লাস 994 495 ইন্টু 99 বাই হচ্ছে কত 4, এইটা। তারপরে দেখো কি আছে, সিম্পলিফাই 256 তার পাওয়ারে 3/4। ওকে? তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো 7 ইন্টু
0.07 ইন্টু 0.7 ইন্টু 0.07 ইন্টু দেখো 7000। ঠিক আছে স্যার, তো এই হচ্ছে প্রশ্ন। আমরা এখানে দেখো টোটাল 15টা প্রশ্ন আছে, তোমাদেরকে করতে কটা হয় এখানে তার ডিরেকশন দেওয়া আছে। অ্যান্সার এনি 10, এটা হচ্ছে মিসলেনিয়াসের প্রশ্ন, 10টা প্রশ্ন তোমাকে করতে হবে। ঠিক আছে ভাই, এবার দেখো এটা হচ্ছে 2018 প্রশ্ন। ওকে, 2019-এর যদি প্রশ্নটা দেখো, 2019-এর প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, খুব ভালো করেছিল ম্যাথের প্রশ্নটা, আমি দেখেছি যেটা প্রশ্ন ভালোই স্ট্যান্ডার্ড। ওকে, দাও, সেখানে কিন্তু সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন ছিল মাত্র একটা মনে হয় প্রশ্ন ছিল। ওকে, এই একটা, আর বাদ বাকি হচ্ছে সমস্ত দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে দেওয়া আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দেওয়া আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন আছে, লেন্থ অফ রেক্টেঙ্গুলার ফিল্ড এটা হচ্ছে তোমার পরিমিতি থেকে দেওয়া আছে, মিক্সার থেকে দেওয়া আছে, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক এ প্রফিট 20%, প্রফিট লস থেকে দেওয়া আছে, টাইপ 1 সুগার এটা মিক্সার থেকে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এককে দেখো এভরি নাম্বার কন্ট্রিবিউট এটা মোটামুটি সিম্পলিফিকেশন থেকে দেওয়া, তারপরে দেখো পার্সেন্টেজ থেকে দেওয়া। তো এরকম করে মোটামুটি প্রত্যেক চ্যাপ্টার থেকে 2-3টে করে প্রশ্ন দিয়েছে। এবার তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা জিনিসগুলোকে লিখতে পারি কীরকম করে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তুমি এইটুকু জিনিসের উত্তর তো তুমি খুব ইজিলি পাবে, কারণ এটার শর্টকাট আমরা জানি। শর্টকাট হয় কি স্যার, যতগুলো 9 আছে ততগুলো 9, এখানে যতগুলো 9 আছে ততগুলো 0, এটাই হয় এর শর্টকাট। বাই হচ্ছে 4 করবো, আমাদের উত্তর কমপ্লিট। হ্যাঁ কি না, এটা হচ্ছে আমাদের উত্তর হয়। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটাকে আমরা কি করে লিখতে পারি। আমরা প্রথমে লিখব, বাংলা ইংলিশ দুটো একসঙ্গেই বলছি। প্রদত্ত প্রশ্নানুসারে কি দেওয়া আছে, এটা যা দেওয়া আছে সেটাই আমি লিখবো একবার। প্রদত্ত প্রশ্নানুসারে 1/5 প্লাস দেখো 999 প্লাস 494 বাই দেখো 495, এটা ইন্টু কত হচ্ছে দেখো 99/4। এটা হচ্ছে আমি লিখলাম ফার্স্ট লাইনে। এটাকে ইংলিশে যদি লিখি আমি লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন। এই যদি ইংলিশে লিখি আমি লেখাটা লিখবো হচ্ছে এরকম, অ্যাকর্ডিং টু কোশ্চেন। ওকে, এরপরে দেখো আমি করতে পারি, এই যে নিচের 4টা আছে আমি এই 1-এর 4টাকে বাইরে লিখলাম। এখানে ভেতরের কাজগুলো এবার শুরু করি। দেখো 1-এর 5 প্লাস 99 দিয়ে এটাকে গুণ করব, 999 ইন্টু দেখো 99 প্লাস এটা কি করব 494 বাই দেখো 495 ইন্টু দেখো 99। ঠিক আছে, এটা লিখলাম। ওকে, তারপরের লাইনে লিখবো কি 1-এর 4 এটা, এরপরে দেখো এটাকে কাটাকাটি করবো, এটা কাটাকাটি হলে কাটাকাটি করবো, 5-এ কাটছে, তাহলে এটাকে লিখবো। দেখো এবারে এটাকে দেখো একবারে তুমি সবসময় স্টেপ জাম্প না করার চেষ্টা করবে ডেসক্রিপটিভে। ঠিক আছে, কারণ ডেসক্রিপটিভের নাম্বারই হচ্ছে স্টেপের উপরে। ওকে ভাই, দেখো তাহলে এটা কত হবে 1-এর 5, আর এখানে কত হলো দেখো 494 বাই হচ্ছে দেখো 5। ঠিক আছে স্যার, এরপরে 1/4 এটা কত হবে দেখো 999 ইন্টু দেখো কত হবে 99 প্লাস এখানে কত হবে দেখো 5, এটা হবে 1 প্লাস 494, তাই না, 494 লিখলাম। তারপরে লাইনে লিখলাম দেখো 1-এর 4 999 ইন্টু 99 প্লাস 495, দেখো 495 বাই হচ্ছে 5। ঠিক আছে, ওকে, এবারে কি লিখবো আচ্ছা, কোনো সময় খাতাতে এইভাবে তুমি একটা অঙ্ক লিখছো, খাতাতে এইভাবে ধরো তোমার একটা অঙ্ক এভাবে তুমি লিখতে লিখতে যাচ্ছ, এইভাবে এখানে জায়গা ফাঁকা আছে এরকম দাগ দিয়ে, সাধারণত আমরা রাফ যেভাবে করি সেরকম কিন্তু ভাই লিখে দেবে না। ঠিক আছে, আমাদের এইগুলো কিন্তু অভ্যাস হয়ে গেছে, রাফ অঙ্ক করে করে শর্টে অঙ্ক করে করে এখানে অঙ্ক করলাম, এখানে ছোট জায়গা আছে ওখানে অঙ্ক করে দিলাম, এরকম নয়। ডেসক্রিপটিভে তুমি পর পর করে লিখতে লিখতে থাকো, কখনো এরকম ছোট করে পাশে লিখে দেবো এরকম নয়। ওকে, তাহলে আমরা দেখো পরের পেজে যদি যাই, দেখো এটা আমরা পরের পেজ থেকে লিখছি, এটা তার মানে এটা লিখবো কত 1/4। এটা দেখো কত হচ্ছে, কাটাকাটি করলে কত হবে 5 9 45, 5 9 45, তাহলে সেখান থেকে আমরা পাবো
999 ইন্টু দেখো 99 প্লাস হচ্ছে দেখো 99, তারপরে সেখানে আবার সমান চিহ্ন দেবো 1/4, এখানে 99 কমন নিলে এটা কত হবে 999 প্লাস হচ্ছে 1, তারপরের লাইনে কত হবে 1/4 ইন্টু দেখো 99 ইন্টু দেখো কত হবে 1000, তাই না? এটা হচ্ছে 1000। তাহলে এটা কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করলে 4 2 8, 4 2 8, 4 5 20 0। এবার পরের লাইনে লিখবো দেখো 9 ইন্টু 25 হচ্ছে কত 0, ঠিক আছে? এবার তুমি এটাকে পাশে গুণ করতে পারো, পাশে গুণ করে নাও, পাশে গুণ করে নাও। দেখো 99 বা 225 বা বলতে এটাকে এরকম পাশে তুমি গুণ করে দেখাতেই পারো, ঠিক আছে? গুণ করলাম 25 9 225 5 হাতে 22, 25 9 আবার 225, তাই তো? তার এটা কত হবে 7 হবে 4 হবে, এটা দেখো 2, তার মানে লিখলাম 247 আর এখানে একটা 0, ঠিক আছে? 25 9 225 5 হাতে 2, 25 9 225 আর এখানে কত হবে 22, তাহলে যোগ করলে 5 2 7 4 2, তার মানে অ্যান্সার হচ্ছে কত হলো আমার? অ্যান্সার হচ্ছে 24750, ঠিক আছে? এবারে তুমি এইটুকু পোর্শনকে পাশে রাখো, এটাকে পাশে রেখে দাও, ঠিক আছে? এবারে তোমাকে একটা কনক্লুডিং লাইন একটা লিখতে হবে, আমি মনে করি যে লেখাটা উচিত, ঠিক আছে? লেখো কি? অতএব নির্ণেয় নির্ণেয় উত্তর, নির্ণেয় উত্তর কত হবে 247, দেখো কত 50, 24750, ওকে? ইংলিশে যদি লেখো রিকোয়ার্ড অ্যান্সার, রিকোয়ার্ড ANSWER, আমাদের যে এই অভ্যাসটা আছে না অ্যান্সার ANS অ্যান্সার, এগুলো করবে না, ঠিক আছে? এগুলো না, এগুলোকে এইগুলোই হচ্ছে ঠিক করার জন্যই হচ্ছে ভাই খাতা চেক করা, আর কিচ্ছু না। অঙ্ক তুমি সবই জানো, এতগুলো পরীক্ষার প্রিলি ক্লিয়ার করে দিয়েছো, মিসলেনিয়াসের 130 140 স্কোর করার মতো তোমার ক্যাপাসিটি আছে, মানে তুমি অঙ্ক ডেফিনেটলি জানো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদের একটু রেকটিফাই করে নিতে হবে। রিকোয়ার্ড অ্যান্সার ইজ 24750, ঠিক আছে স্যার? এই হচ্ছে গেল আমাদের অ্যাকচুয়াল একটা অঙ্কের লেখা। এই যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক? চলো নেক্সট কোশ্চেন দেখো। রেশিও প্রপোর্শনের একটা প্রশ্ন দেওয়া আছে, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও এত, ইফ 15 ইজ অ্যাডেড টু বোথ নাম্বারস দেন দ্য রেশিও বিটুইন 2 নাম্বারস বিকাম এত, ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার। এখানে লিখবো প্রদত্ত প্রশ্নানুসারে, প্রদত্ত প্রশ্ন থেকে পাই, প্রদত্ত প্রশ্নানুসারে না লিখে সবসময় এটা না লিখে আমি একটু চেঞ্জ করতে পারি, প্রদত্ত প্রদত্ত প্রশ্ন থেকে পাই, প্রদত্ত প্রশ্ন থেকে পাই, কি পাই? প্রশ্ন থেকে পাই দুটি সংখ্যা যথাক্রমে, দুটি সংখ্যা সংখ্যা যথাক্রমে, দুটি সংখ্যা যথাক্রমে কত? এখানে 2:3 আছে, আমি বলবো একটা হচ্ছে 2x এবং 3x, এবং অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো, যেখানে যেখানে লিখতে পারো, যেহেতু লিখতে পারো, অথবা লিখো যেখানে 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 x একটি ধ্রুবক, x ইজ এ কনস্ট্যান্ট, x একটি ধ্রুবক। এটাকে যদি আমরা ইংলিশে লিখি কি লিখবো সেটা একবার দেখে নাও, ঠিক আছে? যেখানে x একটি ধ্রুবক, যদি এটাকে ইংলিশে লেখো, ফ্রম দ্য কোশ্চেন 2 নাম্বারস আর, ফ্রম দ্য, যদি আমরা ইংলিশ, যদি এটাকে আমরা ইংলিশে লিখি কি লিখবো? ফ্রম দ্য গিভেন কোশ্চেন, ফ্রম দ্য গিভেন কোশ্চেন 2 numbers are, 2 numbers are respectively, 2 numbers are 2x and 3x respectively, যদি কেউ ইংলিশে লেখো জাস্ট তুমি লেখাটা এইভাবে লেখো, এটা হলো ইংলিশে। এরপরে আমরা কি লিখবো বলেছে, প্রত্যেকটার সঙ্গে কি করবে 15 কি করবে অ্যাড করবে। এবার তুমি লেখো অতএব প্রশ্নানুসারে, বাংলায় যদি লিখি প্রশ্নানুসারে কি লিখবো?
2x প্লাস 15 বাই হচ্ছে দেখো কত 3x প্লাস 15 সমান কত দেওয়া আছে 11/14। ঠিক আছে, এবার তুমি হিসাব করো বা গুণ করে দাও 14 দুয়ে 28x প্লাস 14 ইন্টু 15, 15 4 60, 210 নাকি? ঠিক করলাম, 15 4 60, 6, 15 আর 6 21, আর এটা কত হবে 33x প্লাস দেখো 11 ইন্টু 15 গুণ করো কত হবে 165। এটা এদিকে এলে বা 20x মাইনাস 33x সমান 165 মাইনাস হচ্ছে কত 210। ঠিক আছে, চলো পরের লাইনে যাই। পরের লাইনে জাস্ট আমরা এটা এখানে পাশাপাশি না লিখে আমি এটাকে পরের লাইনে কি হবে বা কত হবে -5x, -5x সমান হচ্ছে দেখো মাইনাস কত হবে 65 মানে হচ্ছে এটা 5 হবে, আর এটা কত হবে দেখো 4, তাই তো 165 বাদ দিলে কত হবে 4 হবে, আর এটা হচ্ছে দেখো এটা 45। ওকে, তাহলে সেখান থেকে পাবো মাইনাস মাইনাস বাদ দাও বা এক্স ইকুয়াল টু লিখবে 45 বাই হচ্ছে 5। আমরা সাধারণত কেটে কি করি, এখানে সমান চিহ্ন দিয়ে 9 লিখি, ওটা করবে না, এখানে কি করবে বা একবারে লিখবে এক্স ইকুয়াল টু 9। ঠিক আছে, অতএব নির্ণেয় আমাদের কি জিজ্ঞেস করেছে গ্রেটার নাম্বার, অতএব নির্ণেয় বড় সংখ্যাটি হলো কি হবে দেখো এক্স এর ভ্যালু 9 পেয়েছি আর ওখানে হচ্ছে 3, তার মানে কত হবে 3 ইন্টু দেখো 9 কত হচ্ছে 27। এখানে লিখবে যেহেতু এক্স ইকুয়াল টু কত আছে, এক্স ইকুয়াল টু আমরা বের করেছি দেখো 9। ঠিক আছে, এবারে এটাকে যদি তুমি ইংলিশে লেখো কি লিখবে, প্রত্যেকটা জায়গায় কি লিখবে, প্রত্যেকটা জায়গায় এখানে বা এর জায়গায় লিখবে হচ্ছে অর বলে অর, এখানে লিখবে হচ্ছে অর, এবং এখানে লিখবে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে লিখবে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়ে পুরো এইভাবেই লিখবে। এখানে দেখবে যেখানে যেখানে বা লিখেছো এখানে অর লিখতে পারো, অথবা বাংলা ইংলিশ নির্বিশেষে এই ধরনের চিহ্নটা তুমি ইউজ করতে পারো, কারণ একই সমীকরণে দুটো সমান চিহ্ন আর হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার লেখার মোটামুটিভাবে জায়গা। ওকে, আর নিম্ন বড় সংখ্যাটা অতএব তুমি এখানে লিখবে অতএব গ্রেটেস্ট নাম্বার ইজ কত হবে ওই একই 3 ইন্টু 9 সমান 27 সমান হচ্ছে এটা। ওকে, ক্যালকুলেশনটা ভাই একটু ঠিক করে নেবে, কারণ না হলে এটাই হচ্ছে মেন জায়গা। পুরোটা লেখার পরে দেখবে উত্তর মেলে না, অনেক সময় কি হয় শুধু উত্তরগুলো ঠিক আছে কিনা দেখে অনেকে হয়, এটা স্কুল জীবনেও হতো, এখন পিএসসি সেটা করে কিনা জানি না, কিন্তু যখনই তুমি জানবে যে হিউজ খাতা কারুর হাতে পড়বে, অতএব স্বাভাবিকভাবে সেখানে হচ্ছে উত্তর ঠিক আছে কিনা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু তুমি পুরো স্টেপ লিখে এলে কিন্তু উত্তরটা হয়ে গেল ভুল, ওখানে কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে স্যার, দেখো এরপরে যেটা আছে এই কোশ্চেনটা। ওকে, এই কোশ্চেনটা কি হবে, এই কোশ্চেনের স্যার একটা শর্টকাট হয়, সেটা কি জাস্ট সিকোয়েন্স মেনটেন আছে কিনা আমি দেখে নিই। 4 ইন্টু 5, 5 ইন্টু 6 ডট ডট, এখানে দেখো পরপর সব থাকবে নিশ্চয়ই, 10 ইন্টু 11, আর এখানে দেখো হবে 11 ইন্টু 12। এই যে সংখ্যাগুলোকে এইভাবে ভাঙা যায়, তো তার জন্য উত্তর আমরা এক লাইনে বের করতে পারি। কতগুলো ভগ্নাংশ আছে 1 2 3 4 5 6 7 8, আমরা লিখবো 8 বাই একদম প্রথমের সংখ্যা 4 আর একদম শেষের সংখ্যা কত হচ্ছে 12, এটাই হচ্ছে আমাদের উত্তর হয় 4 2 8, দেখো 2 6 12, উত্তর হয় 1/6। এটা হচ্ছে শর্টকাটে আমরা জাস্ট এইটুকুই লিখতে পারি। কিন্তু এখানে আমাদের জিনিসটা করতে হবে একটু অন্যরকমভাবে। কিভাবে, তুমি এই লাইনটা অবশ্যই লিখবে প্রদত্ত প্রশ্নানুসারে, অবশ্যই তুমি এটাকে লিখবে প্রদত্ত প্রশ্নানুযায়ী, প্রদত্ত প্রশ্নানুযায়ী। ঠিক আছে, প্রদত্ত প্রশ্নানুযায়ী কি লিখবে, এটাকে লিখবে, নিচেটাকে লেখো 4 ইন্টু 5, একটা লাইন পুরো লিখবে 1/5 ইন্টু 6 প্লাস 1/6 ইন্টু 7 ইন্টু প্লাস
1/7 ইন্টু দেখো 8 প্লাস 1/8 ইন্টু দেখো 9 প্লাস 1/9 ইন্টু হচ্ছে দেখো 10 প্লাস 1/10 ইন্টু 11 প্লাস দেখো 1/11 ইন্টু হচ্ছে 12। এটাকে আমরা ভেঙে লিখলাম। এর পরের লাইনে আমরা লিখবো কি, এই যে 1/4 মাইনাস দেখো 1/5, ঠিক আছে স্যার, প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস দেখো 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9 প্লাস 1/8 প্লাস মাইনাস 1/9 মাইনাস 1/10 প্লাস 1/10 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/12, ঠিক আছে। তাহলে এখানে এর পরের লাইনে কি হবে, সব কেটে যাবে, এগুলো প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সব কেটে যাবে। তুমি অবশ্যই এইভাবে কেটে গেলেও তুমি কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তার পরের লাইনে কি হবে, জাস্ট 1 4 মাইনাস দেখো 1/12, এলসিএম কত হবে, এলসিএম হবে 24 হবে, 4 6 24, 12 2 24, তার মানে কত হবে 4 আচ্ছা এখানে এইভাবে লিখবে না, ওকে আমি ভুল করলাম, এইভাবে লিখবে পরপর নিচে নিচে, এটাকে কি লিখবে 24, 4 6 24, 12 2 24, তার মানে এটা কত হবে দেখো 4/24, কাটাকাটি করবে, তার পরের লাইনে লিখবে 1/6। অতএব তারপরে যে কনক্লুডিং পার্টটা লিখো, নির্ণেয় উত্তর সমান কত হবে 1/6 বা রিকোয়ার্ড অ্যান্সার ইজ 1/6, ঠিক আছে স্যার। তো এই গেল হচ্ছে আমাদের ডেসক্রিপটিভে এভাবে লেখা। দেখো প্রত্যেক সোমবারে আমরা ক্লাস করব, হচ্ছে এটা প্রত্যেক সোমবারে আমরা ক্লাস করব একটা করে। ক্লাস হয়ে যাওয়ার পরে পরেই হচ্ছে তোমাকে আমি হোমওয়ার্ক কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখানে দিয়ে দেবো। এইভাবে হচ্ছে তোমাকে আমি সাজিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। দেখো 1 মিনিট, এইভাবে সেটা হচ্ছে এইভাবে, এইভাবে 5টা করে কোশ্চেন তোমাকে আমি দিয়ে দেবো, সেট 1 সেট 2 সেট 2 করে তোমাকে 20টা সেটের হচ্ছে আমি কোশ্চেন অ্যান্সার করাবো। এবং তুমি খাতাটাকে ভাই অবশ্যই পোস্ট করবে এইভাবে। দেখো এখানে স্টুডেন্টরা হচ্ছে খাতা পোস্ট করেছে কিভাবে, এই যে তুমি কি করবে, নাম লিখবে, তোমার নিজের নাম অবশ্যই লিখবে, কোন নাম্বারের সেটে তুমি পরীক্ষা দিচ্ছ সেট 1 লিখবে, তারপরে লিখবে হোমওয়ার্ক সেট 1, এইভাবে নাম ডেসক্রিপটিভ ম্যাথ নাম লিখবে, তারপরে তুমি লিখবে হোমওয়ার্ক সেট 1 সেট 2 সেট 3, এইভাবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভাই প্রথম 25 জনের খাতা আমি দেখতে পারবো, এবং বাকিদের জন্য আমি তোমাকে বলছি খাতাটা চেক করে যখন আমি গ্রুপে পোস্ট করব, যাদের খাতা দেখা হয়নি তারা হচ্ছে সেটার সঙ্গে একটু মিলিয়ে নেবে যে কোথায় কোথায় ভুল হয়েছে, সেগুলো আমি সব দাগিয়ে দেবো যে এইখানে ভুল হয়েছে, এইখানে লেখা উচিত ছিল। তাতে কি হবে, যাদের খাতাটা দেখাও হলো না তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে এইভাবে লেখা হয়, ঠিক আছে ভাই। আচ্ছা আর একটা জিনিস যেটা তুমি চাইলে নিতে পারো নাও নিতে পারো, পার্থক্য এখানকার সঙ্গে ওটার কি, এটা হচ্ছে আমাদের পেড ব্যাচ, 3 মাস ক্লাস হবে, টোটাল 35 থেকে 40টা ক্লাস হবে, 3 বছরের ভ্যালিডিটি, টোটাল এই হচ্ছে ফিজ। এটা দেখে হচ্ছে তোমার মনে হতে পারে স্যার এটা অনেকটা বেশি, কিন্তু ভাই একটা জিনিস, ওই খাতা চেক করাটা হচ্ছে বিশাল বড় ব্যাপার। প্রত্যেকটা সেটে ওখানে 10টা করে কোশ্চেন আমি করাচ্ছি, আর ওখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে 4টা 5টা ক্লাস হচ্ছে, মানে 30-40টা করে কোশ্চেন ওখানে প্রত্যেক চ্যাপ্টার থেকে করানো হচ্ছে। তুমি চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে থাকছে সপ্তাহে 2 দিন ক্লাস, লাইভ ক্লাস থাকছে, পিডিএফ রেকর্ডেড ক্লাস থাকছে, প্রত্যেকের খাতা আলাদাভাবে চেক করা হয়, ডিউরেশন 3 মাস আর ভ্যালিডিটি 3 বছর। এই ক্লাসটা আমাদের অনেক আগে শুরু হয়েছিল, কিন্তু কবে তার পরীক্ষা হবে না হবে সেগুলো ঠিক ঠিকানা ছিল না বলে ক্লাসটা পেন্ডিং ছিল, আবার এখন কন্টিনিউ শুরু হয়েছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হচ্ছে, মঙ্গলবার আর শুক্রবার, ঠিক আছে। চাইলে তুমি এখানে জয়েন হতে পারো। তার জন্য হচ্ছে তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করো, অ্যাপ ডাউনলোড করলে এখানে দেখবে তুমি পেড কোর্স অপশন পাবে, এখানটায় পাবে, অথবা স্টেট গভর্নমেন্ট এক্সাম এখানে পাবে, দুটো জায়গাতে তুমি পেয়ে যাবে কোর্সটা, ডেসক্রিপটিভ ম্যাথ বলে, তুমি ওখানে পারচেজ করে তুমি ওখানে ক্লাস করতে পারো। না হলে সপ্তাহে তুমি একদিন এখানে সোমবার ক্লাস করো, খাতা চেক করানোর জন্য তুমি আগে পোস্ট করো, 25 জনের মধ্যে যদি তোমার নাম থাকে অবশ্যই খাতা আমি চেক করে দেবো, ঠিক আছে ভাই। চলো ভালো লাগলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে যে তুমি তোমার দিকটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ কিনা, বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমি চেষ্টা করবো যে সেটা হেল্প করার। ওকে চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।